তোর বাপ। তোর বাপ যখন বুয়েটে পড়তো তখনকার চেহারা। বুয়েট থেকে পাশ করার কিছুদিন আগে গাট্টিওয়ালারা পাইছে, ধরে নিয়ে আল্লাহ রাস্তায় নিয়ে গেছে। প্রথম 3 দিন ফাইনাল পরীক্ষা দিয়ে শেষ করার পরে, 4th ইয়ারে ফাইনাল ইয়ার পরীক্ষা শেষ করার পরে 3 চিল্লায় চলে গেছে। বাংলাদেশে কিছুদিন সময় লাগিয়ে পাঠিয়ে দিয়েছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা ইন্ডিয়া হয়ে 3 চিল্লা সময় লাগায় আসছে। তারপরে বিয়েও করছে, নেককার পরহেজগার দিয়ে কই পাওয়া যায় দেখা যায়। তারপরে আমাদের, আমরা দুই ভাইয়েরই আপনাদের দৃষ্টিতে ফকিরি বিদ্যা, দুনিয়ার মানুষ বলে ফকিরি বিদ্যা, চেয়ে চিনতে খাবে, কি করবি কি পড়বি কি খাবে। ওই লাইনে আমার আব্বা আম্মা আমাদেরকে পাঠিয়ে দিচ্ছে। আমার হোল ফ্যামিলির ভিতরে পেছনে কেউ নাই। আমি যে আজকে আপনাদের সামনে বয়ান করতেছি, এটা দাওয়াত ও তাবলীগের মেহনতের বরকত। আর দাওয়াত ও তাবলীগের মেহনত দুনিয়াতে অস্তিত্ব লাভ করেছে দারুল উলুম দেওবন্দের বরকত। আল্লাহ তাআলা কবুল করেন বলে আমিন। এই মেহনতের দ্বারা উম্মতের উপকার হচ্ছে না হচ্ছে না? আমার আত্মীয় স্বজন আব্বাকে ভয় দেখাতো, বলতো কি খাবে কি করবে, ছেলেগুলোকে তুমি কোন লাইনে দিলা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। সরকারি বড় বড় কর্মকর্তা এক একজনের মাথার ভেতরে কোরআন হাদিসও কিছু শিখছে। এরা একদম মূর্খ ছিল না। আগেকার লোকজন যারা ছিল স্কুল কলেজে পড়লেও ইসলামের অনেক কিছু পড়তো। দলিল দিচ্ছে আব্বাকে, আল্লাহ তো বলছেন দুনিয়াতেও আমাকে কল্যাণ দেন, আখেরাতেও দেন। তো তুমি একটাকে আখেরাতের জন্য মাওলানা সাহেব বানাও, আরেকটাকে তোমার মতো ইঞ্জিনিয়ার ডাক্তার বানাও। বড় পেরেশান ছিল, আমরা খাবো কি, আমরা পড়বো কি, বড় পেরেশান ছিল। আমাদেরকে মায়া বিয়ে দিব কেডা? বুঝতে পারছেন? বিয়ে হবে কি না, ছেলেগুলার কি অবস্থা, কত পেরেশান ছিল। আল্লাহু আকবার। বউ পাই নাই মনে হয়, 6টা বাচ্চা এখন বিনা বই। তো কি কোন আপনারা পাই নাই? আল্লাহ। আর খাওয়া, এখানে যে এক একদিন যায় এক এক জায়গাতে খাওয়ানোর জন্য এত জিনিস রেডি করে রাখে, মনটা খুব খারাপ করে যে হুজুর খেলেন না। মানে এত খাওয়া, কত খাবে? পেটটা তো আমার একটু একটু পেটে কি আমি পুরো সব খেতে পারবো? সবগুলো আইটেম থেকে টাচ করার মতো সুযোগ হয় না। খাওয়ায় কে? বলেন খাওয়ায় কে? আমার আব্বা হারছেন না জিতছেন? বলেন না কেন? যে আখেরাতকে সামনে রাখবে, আর আখেরাতকে সামনে রেখে আল্লাহর সাথে চুক্তি করবে, আল্লাহ তাআলা কখনো তাকে বেইজ্জত করবে না। আল্লাহ অবশ্যই সম্মান দেবে। আমি বলি, আমি যে এখন সম্মান টম্মান পাই, এগুলো আমার বাবার ইখলাসের বরকত, তাদের নেক দোয়ার বরকত। কোরবানি দিছেন, আমাদেরও কোরবানি যায় না তা না, আমাদেরও কোরবানি গেছে। আত্মীয় স্বজনের বাড়ি বেড়াতে যেতে পারতাম না, কারণ বেড়াতে গেলেই আলোচনা কি আসতো জানেন? কথায় কথায় কি পড়ছে, তো তখন হেফজ পড়তাম। হেফজ পড়তেছি। ও তুমি হাফেজি পড়ছো, আচ্ছা আচ্ছা। তো হাফেজি পড়ে কি হবা? কোরআনে হাফেজ হবা। জি, কোরআনে হাফেজ হবা। তারপরে কি করবা? তারপরে ইনশাআল্লাহ কোরআনের অর্থ শিখবো, এটা শিখবো, হাদিস শিখবো। মাওলানা সাহেব, ও মাওলানা সাহেব, আচ্ছা আচ্ছা। তারপরে কি করবা? মানে বুঝছেন না? কি খাইবা কি পড়বা? বুঝেন নাই? কেউ কেউ এতটুকুতে এসে থামতো, আর কেউ কেউ বলতো তোমরা তো চাকরি টাকরি করতে পারবে না, তোমাদেরকে তো কেউ চাকরি টাকরি দেবে না, তো তোমরা চলবা কিভাবে? একটা 7-8 বছরের 9 বছরের বাচ্চাকে সে ভবিষ্যতে খাবে কেমনে, চলবে কেমনে, পড়বে কেমনে, এই ধরনের কথাবার্তা জিজ্ঞেস করা, এটা কি সুস্থ মস্তিষ্কের মানুষ করে? কিন্তু সব হায়ার গ্রেডের শিক্ষিত উচ্চ উচ্চ ডিগ্রিধারী মানুষরা এই সমস্ত প্রশ্ন করে। মনটা ভেঙে চুরমার হয়ে যেত। কোন বিয়ের অনুষ্ঠানে যেতাম, কোন জায়গায় যেতাম, সে সমস্ত জায়গাতে দেখতাম আমার কাজিনরা, তাদের এক একজনের কি লাভ ফাল কত কিছু, আমাদের সাথে কথাও বলতে চায় না।
ভিন গ্রহের মানুষ মনে করে, ভাড়াটে, মনে হয় যেন এদেশে লজিং মাস্টার হিসেবে আসছে, ভাতখানায়। বুঝেন কি বলি? মনটা ভেঙে চুরমার হয়ে যেত। মাঝে মাঝে মনে করতাম পড়বো না, স্কুলে পড়ে দেখায়, এক্সপান্স করেন মাঝখানের শব্দটা। ছোটবেলার কথা, ছোটবেলায় যেটা মনে হতো সেটা বলছে, এটা বড় হয়ে বলি না। হুম? তো আব্বার দিলের যে ইখলাস এবং কুরবানি, সেটা আবার প্রভাব সৃষ্টি করত। তখন ওই নিয়ত চেঞ্জ হয়ে যেত, আবার মাদ্রাসায় চলে যেত। মেয়ের মোহতারাম দোস্ত, এইভাবে কোরবানি কিন্তু দিতে হয়েছে। যার কারণে পরবর্তীতে আব্বা আমাদেরকে কোন আত্মীয় স্বজনের বাসায় যেতে দিতেন না। দু চারটা বাসায় শুধু যেতে পারতাম, আর কোথাও যেতে দিতেন না। নিলেও কোনো মতে দেখা সাক্ষাৎ করে আস্তে করে নিয়ে চলে আসতেন। কেন আনতেন তখন বুঝতাম না, এখন বুঝি। কারণ বারবার মন ভাঙতে ভাঙতে এক পর্যায়ে একদম স্ম্যাশ হয়ে গেলে তখন নষ্টও তো হয়ে যেতে পারত। আল্লাহ তাআলা কবুল করেন। তো দাওয়াতে তাবলীগের মেহনতের বরকত আছে না নাই? চোখের সামনে দেখতেছি। তো তাবলীগের মেহনতে আমরা অংশগ্রহণ করবো তো ইনশাআল্লাহ। ইমানি মেহনত, এটা কি মেহনত? ইমানি মেহনত। এখানে বড় আলেম বানানো হয় না, এখানে ইসলামের মূল জিনিসগুলো মোটামুটি শিখিয়ে দেওয়া হয়, ইমানি চেতনা পয়দা করে দেওয়া হয়। এবং এখান থেকে আসার পরে মানুষের ভিতরে তলব আর আগ্রহ তৈরি হয় যে দিন আমাকে শিখতে হবে, আমার আখিরাত আমাকে বানাতে হবে। আল্লাহ তাআলা মেহনত করার তৌফিক দান করে। এই জন্য বললাম, খানকার মেহনত ইমানের মেহনত, মাদ্রাসার মেহনত ইমানের মেহনত, তবলিগের মেহনত ইমানের মেহনত। মেহনতে অংশগ্রহণ করবো তো ইনশাআল্লাহ। বিনা মেহনতে একটা ম্যাচও আনা যায় না। একটা ম্যাচ পাইতে হলেও মেহনত করা লাগে, একটা দেশলাই। যেটা দিয়ে জান্নাত পাওয়া যাবে, সেই মূল জিনিসটা ইমান, সেই ইমানটার জন্য মেহনত করা লাগবে না? قد أفلح المؤمنون। যখন ঈমান আসবে তখন পরবর্তী লক্ষণগুলো দেখা যেতে থাকবে। আল্লাযীনা হুম ফী সালাতিহিম